বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে বিবর্তনবাদ এই তত্ত্বটা বিজ্ঞানের বিষয় থেকে কেন বাদ দেওয়া হবে না এই ব্যাপারে পাঠ্যপুস্তক বোর্ডকে খুব সম্ভবত একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে। তো এই ঘটনাটা দেখার পরে আমি দুইটা গল্প বলার লোভ সামলাইতে পারতেছি না। তো এটা আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেই প্রতিষ্ঠানের ঘটনা এক, সেটা হচ্ছে যে 2013 সালের ঘটনা। সেই সময় হচ্ছে যে অনেক উত্তাল বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। তো সেই সময় হচ্ছে যে একটা ছিল যে সাইদির মুখ নাকি চাঁদে দেখা গেছিল। তো এই ঘটনা ঘটার পরে তো এগুলা নিয়ে আমরা হাসি ঠাট্টা তামাশা করতাম কলিগরা নিজেরা। তো ওই সময় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন শিক্ষক, সিনিয়র শিক্ষক, উনি মনে হয় সেই সময় অ্যাসিস্ট্যান্ট নাকি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। তো উনি এসে নিয়ে খুব সিরিয়াস মুখ করে আমাকে বললেন, না মাসাদ, এটা নিয়ে ঠাট্টা তামাশা করা উচিত না, কারণ হচ্ছে উনি আল্লাহ মানুষ ছিলেন সাইদি, ওনার মুখ চাঁদে দেখা যেতেও পারে, এটা নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক না। তো আমি শুনে আমি তবদা মেরে গেলাম যে কম্পিউটার সায়েন্সের একজন টিচার, তিনি আমার এই কনসেপ্ট সিরিয়াসলি বিশ্বাস করতেছেন এবং তার কলিগদেরকে বলতেছেন। তো স্টুডেন্টদের কি বলবেন আল্লাহ মাবুদ জানে, আমি জানি না। তো এটা হচ্ছে ঘটনা এক। আর ঘটনা দুই হচ্ছে এটা আরও পরের দিকের ঘটনা। তো আমাদের হচ্ছে যে একদিন আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে যে ইফতার পার্টি দেওয়া হতো, একটা ইফতার পার্টি একটা থাকতোই রমজান মাসে। তো এক ইফতার পার্টিতে দাওয়াত, তো ইফতারের দাওয়াত আর কি। তো আমরা ইউনিভার্সিটিতে গেছি সারাদিন রোজা রেখে ইফতারে গেছি। তো ইফতারের আগে হচ্ছে নর্মালি হচ্ছে খুতবা হয়, দোয়া খায়ের করা হয়, যেগুলো আসলে ভালো জিনিস। তো এখন যেটা হইল যে ওই দিন ইফতার করতে যাওয়ার পরে একটু পরে দেখি যে সবাইকে লিফলেট ধরায় দেওয়া হলো। কিসের আবার লিফলেট? তো লিফলেট খুললাম, এদিকে বক্তব্য তো কিছু থাকে, বক্তব্য দেওয়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম লিফলেট দেওয়া আছে। তো লিফলেট দেখতেছি, লিফলেটের মধ্যে দেখি যে তৎকালীন রিসার্চ সেন্টারের প্রধান এবং বিজ্ঞান অনুষদের ডিন সাহেব, উনি হচ্ছেন যে আবার কি বলে নাম, উনি ছিলেন ম্যাথমেটিক্সের মানুষ। তো উনি হচ্ছে যে একটা লিফলেটের মধ্যে লিখছেন যে মানে উনি সহজ হিসাব লিফলেটের যেটা সেটা হচ্ছে যে উনি কোরআনকে প্রমাণ করছেন ম্যাথমেটিক্স দিয়ে। তো এই জিনিসটাও একটা হাস্যকর জিনিস, এবং আমার দেখে হাস্যকর জিনিসগুলো আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছিল। কারণ হচ্ছে যে ধর্মীয় কিতাব সেটা বিশ্বাসের জিনিস, আপনি বিশ্বাসের জিনিসটাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এটা ইটস এ কমপ্লিট সাবমিশন, তাই না? আপনি আগেই বিশ্বাস করবেন জিনিসটাকে, যুক্তিতর্ক অনেক পরের ব্যাপার। আসমানি কিতাব এটা বিশ্বাসের জিনিস, সেইখানে আপনি ওইটাকে প্রমাণ করতেছেন সায়েন্স দিয়ে, ম্যাথমেটিক্স দিয়ে। এটা লজিকটা কি? মানে এখানে তো লজিকের কোনো লজিক্যাল ল নাই, এবং এটা অপ্রয়োজনীয় একটা জিনিস। এটা আপনাকে প্রমাণ করতে কে বলছে? আপনি ধর্মীয় বিশ্বাস আছে আপনার, আপনি সেই ধর্মীয় বিশ্বাস থেকে আপনি রোজা রাখছেন, রোজা রেখে আপনি সেখানে ইফতারি করবেন, দ্যাটস ইট। আপনি দোয়া খায়ের করেন, ভালো জিনিস করেন। আপনারে ওইখানে ওই জিনিস দিতে বলছে কে? এটা কি খুব ভালো জিনিস করছেন, খুব জ্ঞানী জিনিস করে ফেলছেন ওই জায়গায়। এই জিনিস দেখে প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেছে। উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, সেইখানকার মানুষজনের কনসেপ্ট বা সেইখানকার মানুষজনের জ্ঞান যেখানে এরকম, তা আবার বিজ্ঞানের শিক্ষকদের, বিজ্ঞানের বিভিন্ন বিভাগের, সেইখানে হচ্ছে যে এরকম আইনি নোটিশ পাইতেই পারে। এখন তো হচ্ছে যে বিবর্তনবাদ উঠায় দেওয়ার জন্য এরকম আইনি নোটিশ দেওয়া হয়েছে, কয়েকদিন পরে পুরো বিজ্ঞান সাবজেক্টটাই উঠায় দেওয়ার জন্য যে আইনি নোটিশ আসবে না এটার কোনো গ্যারান্টি নেই। যদি আসে অবাক হব না। তো এই তো, আর কি বলবো। দ্বিতীয় যে ঘটনাটা বললাম, উনি খুব সম্ভবত চিটাগাং ইউনিভার্সিটি থেকে উনি পাশ করা, ডক্টরেট ডিগ্রি পাওয়া। চিটাগাং ইউনিভার্সিটির আরও একজন মানুষ ছিলেন এখানে। ভাই, চিটাগাং ইউনিভার্সিটি সেই মাল প্রডিউস করে। যাই হোক, বাই।